তবে এই যে ধর্ম সাধনা এবং শিক্ষা সাধনার যে প্রাণকেন্দ্র, সেই সময় বিহার গড়ে উঠেছিল, বিহারের নালন্দা। তা পুরো পৃথিবীতে ব্যাপ্তি ঘটেছিল, পুরো পৃথিবীব্যাপী এর খুব প্রচার ঘটেছিল। তো এ বিষয়ে একটা ছোট্ট কাহিনী আছে, যে এইটা যে ধ্বংস হওয়ার পিছনে একটা কাহিনী আছে। যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আমাদের ভারত আক্রমণ করেন এবং ভারতবর্ষ লুটপাট চালান, সেই সময় তিনি আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ এইসব জায়গা অধিকার করার পর তিনি বিহার আক্রমণ করার কথা ভাবেন এবং সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে ওনার চিকিৎসা উনি বিভিন্ন বৈদ্যদের দ্বারা করাচ্ছিলেন, সেটা কিন্তু সেই সময় সম্ভব হয়ে ওঠেনি। এবং তিনি তখন জানতে পারেন যে আমাদের এই নালন্দাতে মানে এই সমস্ত কঠিন চিকিৎসা, অর্থশাস্ত্র, রসায়ন এইসব নিয়ে বহু আলোচনা করা হয় এবং এ নিয়ে এর শাস্ত্র অধ্যয়ন করা হয়। তো তিনি তখন স্থূলভদ্র নামে ব্যক্তিকে ডাকেন। তিনি রাজাকে বলেন যে আপনার অসুখ আমি সারিয়ে দেবো, আমি দুদিন পর আপনার কাছে এসে আপনাকে একটা ঔষধি দিয়ে যাব। কিন্তু রাজা বলেছিলেন যে আমি কোনো রকম ঔষধি নেবো না। তিনি তখন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি কী করেছিলেন, একটা কোরআন বইয়ের মধ্যে তিনি ওষুধের লেপে দিয়েছিলেন এবং রাজাকে বলেছিলেন যে আপনি এই বইটা পড়লে আপনি সুস্থ হয়ে যাবেন 1 সপ্তাহ। তো উনি তাই করেছিলেন, যে 1 সপ্তাহ ধরে বইটা পড়েছিলেন। 1 সপ্তাহ ধরে বইটা পড়ার সময় বই পড়তে ধরেন অনেকে মুখে আঙুল লাগিয়ে বইয়ের পৃষ্ঠায় হাত দেয় পৃষ্ঠা উল্টানোর জন্য। তো উনি যখন বই পড়ছিলেন এরমভাবে পৃষ্ঠা উল্টেছেন এবং বইয়ের পাতার মধ্যে যে ঔষধের লেপন লাগানো ছিল, সেই ঔষধের লেপন তার মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং তিনি দ্রুত সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে যান। এবং তিনি এতে ঈর্ষান্বিত হন যে আমার এত বড় বড় বৈদ্য থাকা সত্ত্বেও আমার বৈদ্যরা এটা ঠিক করতে পারলো না, এতে তো আমার দেশের অপমান। আর একটা ভারতবর্ষের বিহারের মতো জায়গার সেখানকার এক চিকিৎসক তিনি আমাকে সুস্থ করে দিলেন। তাহলে তিনি তখন ভাবলেন যে তাহলে এই যে এত বড় একটা সংস্থা, এটাকে রাখা চলবে না, এটাকে নষ্ট করতে হবে। তিনি তখন অতর্কিত এক বিশাল সেনা নিয়ে নালন্দা আক্রমণ করলেন এবং নালন্দাকে ধ্বংসের পথে ঠেলে দিলেন। নালন্দা আক্রমণকালে নালন্দাতে কমসে কম 10,000 ভিক্ষু ছিল, মানে যারা পড়াশোনা করত। টিচার ছিল 1500। সবাইকে তিনি যাকে হাতের সামনে পেয়েছেন তাকেই হত্যা করেছেন। নালন্দা তখন রক্তে লাল হয়ে উঠেছিল এবং তিনি তখন এই নির্মম হত্যাকাণ্ড চালানোর পরও কিন্তু তিনি খুশি হননি। তিনি দেখলেন যে হত্যাকাণ্ড আমি চালালাম, কিন্তু নালন্দা আবার জেগে উঠবে, তো কী করতে হবে। উনি তখন কী করলো, নালন্দার যে বিশাল ভাণ্ডার, যে সমৃদ্ধ ভাণ্ডার, বইয়ের ভাণ্ডার, যে লিপির ভাণ্ডার, এই যে 6 মঞ্জিল বিল্ডিং, এটা হচ্ছে নালন্দার লাইব্রেরি ছিল। এই লাইব্রেরি তিনি আগুন ধরিয়ে দিলেন। তো এই আগুন 6 মাস ধরে জ্বলতে থাকলো, দীর্ঘ 3 মাস 4 মাস ধরে আগুন জ্বলতে থাকলো। পরবর্তীতে নালন্দা কিন্তু আর আগের রূপ ফিরে পেল না। নালন্দার ইতিহাস তারপরেই ধ্বংস হয়ে গেল এক স্বৈরাচারী সম্রাটের দ্বারা। এই হচ্ছে নালন্দার ইতিহাস দর্শক। নমস্কার দর্শক, এখন আছি বর্তমান বিহারের নালন্দা শহর, নালন্দা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছিয়ে এই ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্যতম সাইট বিহারের নালন্দা। তবে নাম এটা বলবো যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই যে একটা নাম, এটাই কিন্তু এই নালন্দা ধ্বংসের জন্য একমাত্র কারণ ছিলেন। তিনি ছিলেন এক দুর্ধর্ষ জঙ্গি বলতে পারেন। তো আমাদের যে হিন্দু সভ্যতা বা সমাজ সারা পৃথিবীর বুকে যখন 20 শতাব্দীর আগে, যখন খ্রিস্টপূর্ব 600 শতাব্দী আগে যখন সারা বিশ্বে পরিগণিত হচ্ছিল, তখন এই দুর্ধর্ষ এই কাফের বলতে পারেন, সে
এই যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, এতে আগুন লাগিয়ে দিয়েছিল। এখানে যে নির্মম যারা পড়াশোনা করতো সেসব নির্মম স্টুডেন্টদেরকে তারা সে হত্যা করেছিল যুদ্ধের মাধ্যমে, কিন্তু তারা কেউ অস্ত্র দ্বারা যুদ্ধের জন্য সজ্জিত ছিল না। এবং অতর্কিত এক বিশাল আন্দোলনের মাধ্যমে এই জায়গাটা তিনি একবারে খান্ডার বানিয়ে রেখে দিয়েছিলেন। এবার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি লাইব্রেরি, 6 তলা বিশিষ্ট। তো এই লাইব্রেরিতে আগুন লাগিয়েছিল। এই লাইব্রেরির আগুন 3 মাস ধরে জ্বলেছিল। 3 মাস ধরেই লাইব্রেরির আগুন একভাবে জ্বলেছিল। এবং এতে অনেক নথি, আমাদের ধর্মশাস্ত্র অধ্যয়ন, এসব ইম্পর্টেন্ট নথি ছিল। সেই নথিগুলো ধরেন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছিলো। এবং তারপর থেকে নালন্দার ইতিহাসের কালো অধ্যায়ের সূচনা হয়। বিকেলের পড়ন্ত আলোয় যেমন সোনার মতো জ্বলজ্বল করে উঠেছে নালন্দা, অচিরে এক ভবিষ্যতে এই স্থাপত্য এক দস্যুর দ্বারা অচিরে শেষ হয়ে গেছিলো, জ্বলে শেষ হয়ে গেছিলো। সেই সভ্যতাকে শেষ করে দিয়েছিল এক নিমেষে। তো নালন্দার হচ্ছে পৃথিবীর একটি শ্রেষ্ঠ ইউনিভার্সিটি। সেই সময়কার মানে খ্রিস্টপূর্ব 600 শতাব্দী আগে সেই সময় একটা এমন ইউনিভার্সিটি পুরো পৃথিবীর বুকে একটাই ছিল। এখানে হচ্ছে কি যে রসায়ন শাস্ত্র থেকে শুরু করে দর্শন, গণিতের যে শূন্যের আবিষ্কার, সেটাও কিন্তু আমাদের এই ভারতবর্ষের এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকেই আবিষ্কৃত হয়েছিল। তো শল্য চিকিৎসা, সুশ্রুত যেমন আছেন, তো এমনই বহু জ্ঞানীগুণীর ব্যক্তিতে সমাদৃত হতেন এই জায়গাটি। এবং এখান থেকে ভারতের বাইরে যেমন চীন, কম্বোডিয়া, লাওস, শ্রীলঙ্কা, এরকম বড় বড় দেশ থেকে ভিয়েতনাম স্টুডেন্টরা আসতো এখানে পড়াশোনা করতে। তো এটি ছিল পৃথিবীর সেই সময়কার পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ ভাণ্ডার, শ্রেষ্ঠ সমৃদ্ধি ভাণ্ডার শিক্ষাক্ষেত্রে। তো ইউরোপের এরকম টাইপের কোনো, সেই সময় ইউরোপে এরকম টাইপের কোনো বিশ্ববিদ্যালয় বা এমন কোনো পাঠাগার একসাথে মানে সব জায়গায় সব কিছুর কম্বিনেশন একসঙ্গে ছিল না।